মানুষের মনে একটি প্রশ্ন বহুদিন ধরে ঘুরে বেড়ায়। দাজ্জাল এখন কোথায় আছে? সে কি জন্ম নিয়েছে নাকি কোনো অজানা স্থানে লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব দাজ্জাল এখন কোথায় থাকতে পারে, সে কি করছে এবং মুসলমানদের করণীয় কি। দাজ্জাল সম্পর্কে আমরা বিস্তারিত পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। কোরআনে দাজ্জালের নাম সরাসরি উল্লেখ নেই, তবে হাদিসে তিনি একজন মানুষ, আল্লাহর সৃষ্টি এবং তার ফিতনা হবে পৃথিবীর সবচেয়ে কঠিন ফিতনাগুলোর একটি, এ কথা স্পষ্টভাবে বলা হয়েছে। একটি বিখ্যাত সহিহ হাদিস আছে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তিনি একবার সমুদ্র যাত্রা করছিলেন এবং একটি রহস্যময় দ্বীপে পৌঁছান। সেখানে তারা এক অদ্ভুত প্রাণীর সঙ্গে দেখা করেন এবং পরে দাজ্জালকে শিকল বাঁধা অবস্থায় দেখতে পান। এই হাদিস থেকে আলেমদের মত হল দাজ্জাল এখনও শিকলবদ্ধ একটি দূরবর্তী অজানা দ্বীপে অবস্থান করছে এবং নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত সে বের হতে পারবে না। সেই দ্বীপের সঠিক অবস্থান কেউ জানে না, এটা শুধু আল্লাহই জানেন। হাদিস অনুযায়ী দাজ্জাল এখন মানুষের কাছে পৌঁছাতে পারে না, সে পৃথিবীতে ঘোরাঘুরি করছে না এবং তার ফিতনাও শুরু হয়নি। সে শুধু অপেক্ষা করছে সেই ঈশ্বর নির্দেশিত সময়ের জন্য, যখন আল্লাহ তাকে বের হওয়ার অনুমতি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের কথাও বলেছেন। মানুষ দিনের জ্ঞান থেকে দূরে সরে যাবে, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, মিথ্যাকে সত্য মনে করা হবে আর সত্যকে মিথ্যা মনে করা হবে। মানুষ ধন সম্পদের পেছনে ছুটবে, কিন্তু অন্তরে কোনো শান্তি থাকবে না। এই সব লক্ষণগুলো দেখা দিলে দাজ্জালের আগমন আরও নিকটবর্তী হবে। কিন্তু মুসলমানদের জন্য করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতি জুমায় সূরা কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করা, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, মিথ্যা, ফিতনা ও বিভ্রান্তি থেকে দূরে থাকা এবং আল্লাহর উপর দৃঢ় ঈমান রাখা। যারা ঈমানদার থাকবে এবং সত্যকে অনুসরণ করবে, আল্লাহ তাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সবশেষে মনে রাখবেন, ভয় নয়, জ্ঞানই আমাদের শক্তি। আমরা যদি সত্যের সঙ্গে থাকি, আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে কোনো ফিতনাই আমাদের ক্ষতি করতে পারবে না। ন্যারেশন শেষ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করবেন। ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে আপনার